তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে আমার ছোটো মেয়ে চুলগুলোকে একদম ছোটো ছোটো করে ফেলেছে, কারণ তার মাথা ঘামে গরমে চুলকিয়ে চুলকিয়ে মানে কিরকম ঘায়ের মতন হয়ে গেছে, মানে কেটে 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 গেছে, যেরকম কেটে কেটে যায় ওরকম কেটে কেটে তালুর এখানটা গেছে। তার জন্য ওর বাবা মানে আজকে চুলগুলোকে একদম ছোটো 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 করে নিয়ে এসছে। তা পুজোয় এত ভালো ভালো জামা প্যান্ট হয়েছে, তা ওকে ওরকম চুল নিয়ে ঘুরবে, তার জন্য ওর জন্য একটা টুপি কিনতে যাব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকে আমার রান্নাবান্না নেই, কেন? আজকে আমি হোম ডেলিভারি অর্ডার দিয়েছি, বিরিয়ানি খাবো আজকে দুপুরবেলায়। সবাই চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো গাইস, এই দেখো আমরা পুরো রেডি। আজকে নতুন জামা পরেছি, এই যে গরমে নতুন জামা পরেছে। আজকে মহাষষ্ঠী। আজকে আমরা এই যে ছোটো মেয়ের মাথায় কি হয়েছে তার জন্য একটা টুপি কিনতে যাবো। তো চুলটা কেটে ফেলেছে এরকম ছোটো ছোটো করে, তাই নতুন জামা প্যান্ট পরছে, ভালো লাগছে না দেখতে, তাই একটা টুপি কিনতে যাচ্ছি আমরা বিশালে যাচ্ছি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর মেয়ে একটা একটা কট কিনবে, কট। চলো দেখতে থাকো। এই দেখো আমার নতুন ড্রেস আজকে পরেছি। মাম্মাম নতুন ড্রেস পরেছে আজকে, একটা নতুন জুতো পরেছে মাম্মাম, কিন্তু মামামের মাথায় চুল নেই, তার জন্য ভালো লাগছে না দেখতে। বলো ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো আমরা বেরিয়ে পড়েছি, পিছনে মা বোন। দেখতে থাকো। রিক্সায় উঠে গেছি, আমার মেয়ে তোমার এলিজিবিলিটি চেক করে এলিজিবিলিটি থাকলে দিন দিয়ে হবে তোমার ব্র্যান্ড ইমেজ আমরা এখন রোলের দোকানে। এই যে মায়ের বাড়িতে চলে এসেছি, গেলাম যার জন্য মেয়ে টুপি কিনতে, পেলাম না, রোল আর আইসক্রিম খেয়ে চলে আসলাম। চলো দোকানে ঠাকুর নাম করো। চলে এসছে মা মিমু, সবাই চলে এসছে। ওরা সবাই খুব সেরেছে, আমি বেশি জানি। মা কিছু বলবে তুমি? তোমার কেমন লাগছে আজকে ষষ্ঠীতে? আমার মা বলছে খুব মজা হচ্ছে, খুব ভালো লাগছে ষষ্ঠীতে। ভালো লাগছে, বসবে না, আজকে জ্বর এসছে, বসবে দূরে বসেছে। মিমোর জ্বর চলে আসে তো। আমার বোন এই গানটা বানিয়েছে, দেখা সুন্দর হয়েছে, জানাবে কেমন হচ্ছে। আজকে ষষ্ঠীতে কি কি করছিস বল? ষষ্ঠীতে কি কি করছিস? করছি না, কোথাও ঘুরতে বেরোলাম না, পাড়ার সামনে দেখা যাচ্ছে। তারা তো সেরেছিস কেন? যেমন লিপস্টিক করে ভালোই সেরেছে বলছে, সাজিয়ে। ঠিক আছে, তোমরা সঙ্গে না করা যাবে না, পারবে। সবাই এখন বসে রয়েছে। দিদা কোথায়? এই যে দিদা পিছনে, এই যে এটা আমাদের আদি, আমার সোনা আদি।
গাইস দেখো বাড়ি চলে এসেছি। বাইরে ভীষণ গরম, পুরো গরমে পুরো ঘেমে স্নান হয়ে গেছে, পুরো চুল টুল পুরো ভিজে গেছে, ভীষণ গরম পড়েছে। এই ড্রেসটা আমার নতুন, আজকে ভেঙেছি ষষ্ঠীতে। চলো আরও কিছু ড্রেস আমার আছে, তোমাদের দেখাচ্ছি পুজোতে কী কিনলাম। পুজো উপলক্ষে বলতে সেরকম কিছু নিইনি, মানে আমাদের তো সারা বছর কিনতেই থাকি, মানে সেগুলোই এখনও পরা হয়নি, সেগুলোই তোমাদের দেখাচ্ছি। চলো ওগুলোই পুজোতে পড়া। হ্যালো গাইস, চলে এসেছি আমার ড্রেসের কালেকশন নিয়ে। এই দেখো, এই একটা ড্রেস, এটা আমি ষষ্ঠীতে পরেছি। হ্যাঁ, আর দেখাচ্ছি আরও কী কী ড্রেস নিয়েছি। এই দেখো, এই একটা, এই সামনেটা এরকম, আর হাতার এখানটা কাটা, আর এই যে হাতার ডিজাইনটা এরকম এরকম, এই যে হাতার ডিজাইনটা এরকম, এই যে সামনেটা পুরো লং। এটা হচ্ছে স্লেট কালার, এই কালারটা হচ্ছে স্লেট কালার। কেমন হয়েছে ড্রেসগুলো জানাবেন, কোনটা বেশি ভালো হয়েছে সেটাও জানাবেন কমেন্ট করে। হ্যাঁ, কমেন্ট করে জানাবেন। আমি বেশিরভাগ লংই পরি, তাই যেহেতু আমি লং নিয়েছি, সব ড্রেসই আমার লং। আমি লং ড্রেস করতেই বেশি ভালোবাসি। এটা ঘেরও আছে, আর এই যে হাতাটা হচ্ছে, ঠিক আছে। এই একটা ড্রেস, এই একটা, এটা হচ্ছে হোয়াইট কালার, হাত কাটা, এই দেখো গলাটা এরকম, এটাও লং, এতগুলো শপিং ব্যাগ দিয়ে বুঝতে পারছো না, কার জন্য শপিং ব্যাগ যায়। এই একটা, কালাভাই কিন্তু নিজের জন্য কখনো কিছু কিনতে দিতে মা বাবা কাকু কাকি এই একটা, সবার জন্য এটা আমাকে আমার ছোট বোন দিয়েছে এই ড্রেসটা। ও তো শপিং করতে যাবে নিজের জন্য, শুধু কিনবে আর কারোর জন্য কিছু কিনবে না, এটা কখনো হয় না। লং, প্রচন্ড ঘুরে। এই যে হাতাটা এটা এরকম, আমি তো সেই কখন থেকে দুপুরে পাড়া দিয়ে বসেই আছি, এই যে হাতা। একটাও করবি না, এখনো প্যান্টটা জানি জানিস তুই একটা কথা একটু বস, জানাবেন এটা কেমন হচ্ছে। এটা আমার ছোট বোন দিয়েছে আমাকে। আর এই একটা, এটা হচ্ছে মেজে বোন দিয়েছে, এটা বাচ্চা পা। এটা গলাটা হচ্ছে এরকম জি গলা, আর হাতাটা হচ্ছে জি গলা হাতা, এটাও লং। আর এর একটা বেল্ট আছে, যে পেছনটা হচ্ছে এরকম, এই বেল্টটাকে এটা ফুল করে বাঁধতে হবে, ফুল করে বাঁধতে হবে। এটা আমার মেজো বোন দিয়েছে আমাকে। কেমন হয়েছে জানাবেন। আর এটা আমি কিনেছি, আর এইটা কিনেছি আমি, এটারও বেল্ট আছে। আমাদের দেখান যে স্পেশাল ওয়ান, মানে ওই অপূর্ব যেটা এটার হাতাটা এরকম, দেখা এটার গলাটা এরকম, এটা ব্লু কালারের, পুরো লং। কেমন হয়েছে জানাবেন এটাও। পেছনটা এই যে, কি হয়েছে মা? আর এই সামনেটা। আর আমি তার জন্য কি শাড়ি কিনবো? আমি ওকে অলরেডি বলেছিলাম আমার শাড়ি কেনার জন্য, কিন্তু ও আমাকে বললো তুমি নাকি ওকে অলরেডি একটি শাড়ি কিনে দিয়েছো। আর এই একটা হচ্ছে মেরুন কালার, তাছাড়া ওর কাছে নাকি অনেক নতুন শাড়ি জমে আছে। এটাও কাজ করা রয়েছে। এই সবার কবে বুঝবি? কত করে বোঝাবো তোকে? সব মেয়েরা এমন কথা বলে, এই ড্রেসটা বলতো যাতে তাদের স্বামী পয়সা আছে। এটা মেরুন কালার, কিন্তু ফোনে এটা লাল লাগছে। স্বামীদের লাল না, এটা ঠিক বুঝিয়ে নিতে হয়। মেরুন কালার। স্বামী এটা হাতাটা এই যে এরকম, স্ত্রীর কাছে সব থেকে হাতাটা এখানটা কাটা আর ঠিক কাটা। এটার ওই যে বেল্ট আছে। কিছু কিনে দিতেই হবে করবো, কারণ আমি জানি তোর উপরে এই ড্রেসটা আমিও নিয়েছি, আমার মেজো বোনও নিয়েছে। আমার মেজো বোনেরটা হচ্ছে অরেঞ্জ কালার, কালারটা খুব সুন্দর, সব থেকে বড় কথা এই তো অরেঞ্জ কালার। আমারটা এই কালার, মেরুন কালার।
তাহলে কি করি বল? এটাও জানাবেন কেমন হয়েছে, আমি কি আরেকবার এখন দোকানে যাবো? হ্যাঁ দরকার হলে তাই যা। কোনটা বেশি ভালো হয়েছে একটু জানাবেন। দেখছিস না সবার জিনিস দেখছে, ওর মুখটা কেমন শুকনো শুকনো দেখাচ্ছে। চলো আজকের মতো শেষ করলাম এখানেই ব্লগটা, আর বেশি বাড়ালাম না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। টাটা, আবার কোনো নতুন ব্লগ নিয়ে আসছে আপনাদের সামনে। চলো।